বন্ধুরা নমস্কার। বিষয় অযোগ্যের ক্ষমতা লাভে কি হয়। বন্ধুরা, এর এক কথায় উত্তর হলো একটি দেশ তথা জাতি রসাতলে যায়। কেন? অযোগ্যের দোষ কোথায়? অযোগ্যের দোষ হলো সে অজ্ঞানী। কেন অজ্ঞানী? তার কারণ হলো তার না থাকে বিদ্যা, না থাকে শিক্ষা, না থাকে কোনো ভালো সংস্কার। এর মধ্যে ধ্বংসাত্মক বুদ্ধি থাকে মারাত্মক। এর মধ্যে দুর্বুদ্ধি থাকে মারাত্মক। ছলে বলে কৌশলে অন্যকে ভুলিয়ে একবার ক্ষমতা লাভ করতে পারলে এরা তৈরি করা জিনিস নিমেষে ধ্বংস করে ফেলবে। কষ্টার্জিত সম্পদে গড়ে ওঠা জিনিসকে বেচে শেষ করে দেবে। ধ্বংস ছাড়া এরা কিচ্ছু বোঝে না। আমরা শ্রী শ্রী চণ্ডী থেকে কিন্তু চরম শিক্ষা পাই। অসুররা জানতেন যে দেবতারা একটুতেই তুষ্ট হয়ে যান, তাই তারা ছলা কলার আশ্রয় নিয়ে দেবতাদের তুষ্ট করলেন। দেবতারা বর দিলেন তাদের। বলো কি বর চাই? তথাস্তু। তারপর আমরা কি দেখলাম? দেবতাদের সেই বরেই দেবতাদের উপরই অত্যাচার নেমে আসলো। তাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দেওয়া হলো। সে কি সাংঘাতিক অবস্থা! আমরা তো শ্রী শ্রী চণ্ডীতে তা পাই। আমরা এখন শাস্ত্র এবং ইতিহাস কি করে? আমাদের সদা সতর্ক করে, খবরদার অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা দিও না, তৈরি জিনিস শেষ করে দেবে, সব বেচে কিনে নষ্ট করে দেবে দেশের সমস্ত কিছু সম্পদ। এরা আসে ভালো মানুষের বেশে। কখনো কখনো এরা সাম দাম দণ্ড ভেদের আশ্রয় নেয়। তার এই কুৎসিত মুখোশের আড়ালে ঢাকার চেষ্টা করে। তোমরা যদি সতর্ক না হও, সাবধান না হও, তোমাদের দুরবস্থা থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এই অজ্ঞানী মানুষগুলো, এদের কোনো বিবেক বোধ থাকে না। পরিণাম নিয়ে এরা ভাবতে চায় না। এই অত্যাচার পীড়ন করে ভোগবিলাসে মেতে থেকে, কামিনী কাঞ্চনের মধ্যে ডুবে থেকে বেশি দিন রাজ করা যায় না। তার ধ্বংস বিনাশ অনিবার্য। কিন্তু সর্বনাশ হয়ে যায় একটি জাতি তথা দেশের। তিল তিল করে গড়ে ওঠা সম্পদ নষ্ট হয়ে যায় যখন, তাকে আবার ফের গড়ে তুলতে কত কাল ব্যয় হয়ে যায়। এই জন্য শাস্ত্রে আমাদের সতর্ক করে দিয়ে গেছেন, অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা দিও না। এরা আসে কেবল নিজের ভোগ লালসা পূরণের জন্য। আর এই পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে পরে সে পথের কাঁটা মনে করে তাকে সরানোর জন্য সব রকমের শক্তি প্রয়োগ করবে। এদের
কোনো মানব দরদ নেই। এরা কিছু সাক্রেত পুষে রাখে, যাদের অন্ধভক্ত বলা হয়। অসুরদের এঁটো কাটা খেয়ে তারা বড় হতে থাকে। এদের কোনো বোধ বুদ্ধি থাকে না। এদের দিয়ে মানুষের উপরে অত্যাচার পীড়ন করাতে থাকে। এই জন্য খবরদার, অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা নৈব নৈব চা। কিন্তু আমরা ভুলে যাই, আমরা ভালো মানুষিতে গলে যাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটা পরামর্শ দিয়েছিলেন না, তিনি সাধুর কথা বলেছেন এরকম, যে সাধুকে রাতে দেখবি, দিনে দেখবি, তারপর বিশ্বাস করবি। এটা খালি তো সাধুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সকলের ক্ষেত্রে। সেই সংসারের মানুষ থেকে শুরু করে দেশের মানুষ সকলকে, তুমি যার হাতে ক্ষমতা দিতে যাচ্ছ, যাকে তুমি বিশ্বাস করতে যাচ্ছ, নিজেকে সমর্পণ করতে যাচ্ছ, তাকে বাজাও ভালো করে। অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা নৈব নৈব চ, সব শেষ করে দেবে। নিজের ভোগ বিলাস এবং কামিনী কাঞ্চনের লালসা চরিতার্থ করবার জন্য। মানুষের প্রতি পীড়ন, অত্যাচার, সাম দাম দণ্ড ভেদ এইসব নেমে আসে, হাহাকার রচনা করে দেয়। শ্রী শ্রী চণ্ডী আমাদের চোখ খুলে দেয়, অসুরদের ছলা কলায় ভুলে যেও না। অজ্ঞানী অবিবেকী মানুষ যারা, তাদের হাতে ক্ষমতা দিও না। তারা ক্ষমতার অপব্যবহার করবে নিজের ভোগ বিলাস লালসা চরিতার্থ করবার জন্য। তারা সব নিঃশেষ করে দেবে, দেশ দশের সম্পদ সব নষ্ট করে দেবে। নাশ তারা হবে, নাশ তো অনিবার্য, এ তো প্রকৃতির নিয়ম। কিন্তু সমূহ ক্ষতি হয়ে যায় দেশ দশের। আমরা যদি শাস্ত্র থেকে, ইতিহাস থেকে শিক্ষা না নিই, আমাদের দুর্দশা কেউ ঘোচাতে পারবে না। নমস্কার বন্ধুরা।